জগন্নাথ দেবের পতাকা নামিয়ে ফেলা হলো এবং নতুন পতাকা উঠবে এক্ষুনি। গুড মর্নিং বন্ধুরা, আমরা কালকে তো এসছি দেখেছেন আপনারা আর পুরীতে। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, তখন দেখানো হয়নি বিকালে। এই হচ্ছে আমাদের হোটেলটা খুব সুন্দর একদম। এই আমার পেছনেই হচ্ছে লাইট হাউস, একদম ওই যে পেছনে লাইট হাউস দেখা যাচ্ছে, ওই লাইট হাউস। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর এইদিকেও কয়েকটা সুন্দর সুন্দর হোটেল, মানে এইখান থেকে যে বেরোতে হয় বেসিক্যালি, এদিক থেকে বেরিয়ে গিয়ে সোজা হাঁটলে ওই লাইট হাউসটা পড়ে। হোটেলের ছাদ থেকে কিছুটা এরকম ভিউ পাওয়া যায় সমুদ্রের। এই লাইট হাউসের পাশের রাস্তাটা, এইখানেই সামনে লাইট হাউস। এই হচ্ছে দত্তবাড়ি, এই লালটা হচ্ছে দত্তবাড়ির জাস্ট পেছনে। এখানে অনেকগুলো হোটেল আছে। ওখানে ওর হোটেল পেছনে হোটেলটা কৃষ্ণকুঞ্জ আছে, ওগুলো ভালো ভালো হোটেল, মোটামুটি খারাপ না। এদিকের হোটেলগুলো অ্যাকচুয়ালি নতুন। এই হচ্ছে এই পার থেকে লাইট হাউসের ভিউটা। এই লাইট হাউস, ওই সামনে হোটেল আরেকটা যেটা গোল্ডেন ভিউ ওইটা, আর এইটা আমাদের হোটেল। আর পাশে একটা বাংলো বাড়ি টাইপের আছে। এখানকার হোটেলগুলো খুব সুন্দর, এগুলো সব রিসর্ট টাইপের হোটেল। এইটা হচ্ছে লাইট হাউসের প্রপার্টিটা, এই লাইট হাউস। আর এই হচ্ছে পরের রিসর্ট আছে একটা, ওই রিসর্টগুলো। আর এখানে লাইন দিয়ে হোটেল, এই রাস্তাটা দিয়ে সোজা স্বর্গদ্বার চলে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। আর ওইটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়েও সোজা চলে গেলে স্বর্গদ্বার চলে যাওয়া যায়। বাঙালি বাজার যেটাকে বলে, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। এখানে রুম মোটামুটি 1200 টাকা থেকে 1200, 1500 এরকম করে রুম আছে মোটামুটি। আর রুমের কোয়ালিটি খুবই ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। হোটেলের ঠিক পাশ থেকে আমরা একটা স্কুটি ভাড়া করে নিলাম। ভাড়া 500 টাকা প্রতিদিন। এই স্কুটি ভাড়া করার জায়গাটা দীপগঙ্গা ইনের ঠিক নিচে। স্কুটি যখন ভাড়া নেবেন অবশ্যই এরকম একটা ভিডিও বানিয়ে নেবেন, কোথায় কোন স্ক্র্যাচ আছে সেইগুলোকে রেকর্ড করে রাখার জন্য, যাতে পরে ওরা না বলতে পারে যে এই স্ক্র্যাচটা আপনার দ্বারা হয়েছে। স্কুটি হাতে পেয়েই বেরিয়ে পড়লাম পুরীর মেরিন ড্রাইভ ধরে একদম দক্ষিণ প্রান্তে শেষ মাথা পর্যন্ত, যেখান থেকে পুরী বাইপাস শুরু হয়েছে। আমি যেখানেই বেড়াতে যাই না কেন স্কুটি বা বাইক ভাড়া করাটা আমি খুব প্রেফার করি। এর ফলে প্রতিটা অলি গলি খুব ভালোভাবে ঘোরা যায়। একজন বাইকার হিসাবে যতক্ষণ না দু চাকায় চারিদিক টহল দিতে পারছি ততক্ষণ যেন মনের শান্তি হয় না। পুরীর মেরিন ড্রাইভ দিয়ে সমুদ্রের হাওয়া খেতে খেতে স্কুটি চালিয়ে যাওয়ার মজাই আলাদা। তো এই স্কুটিটা নিয়েছি এখানে এসে, আমাদের হোটেলের পাশ থেকে স্কুটিটা নিয়েছি। আর নিয়ে একদম লাস্ট পয়েন্ট যেটা আছে, এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, এইখানে এসেছি। আর এই আমার ছোকরা মাথার টুপি পড়েছে মাথার মতো দেখতে থাকার জন্য। আর এই বিচটা এত সিনিক বিচ, মানে ভাবার বাইরে, কেউ নেই, ফাঁকা, একদম সুন্দর বিচ, একদম সুন্দর সি বিচ। চান করবো একটু পরে করবো বাবা। ঢেউটা দেখ কি সুন্দর ঢেউ আছে, দেখ গোল গোল ঢেউ আছে, একদম রাউন্ড। তো আমরা রুমে এসেছিলাম, আবার এসে স্কুটি ফুটি সেট করে একদম একটু জামা কাপড় নিয়ে আর কি যাবো এবার ব্লু ফ্ল্যাগ বিচে। দেখি ওখানে ব্লু ফ্ল্যাগ বিচটাকে একটু এক্সপ্লোর করবো, যদি পারলে ওখানেই চান করবো, নাহলে অন্য জায়গায় চান করবো। আর এই আসছে পেছনে। তো এসে গেছি আমরা ব্লু ফ্ল্যাগ বিচ। এখান থেকে টিকিট কাটলাম 20 টাকা পার পারসন করে। আর কেউ যদি চেয়ার নেয়, চেয়ার নিলে আলাদা 20 টাকা, ছাতাওয়ালা চেয়ার নিলে 50 টাকা, এরকম রেট আছে। ইজি চেয়ার নিলে 100 টাকা, আর ক্যাম্পিং চেয়ার
করলে 200 টাকা। এই ওয়ে টু সি বিচ এখানে লেখা আছে। ওই পার্কিং করে ওদিকে দূরে এখানেও পার্কিং হয়, এখানেও পার্কিং আছে, পার্কিং করে যেতে হবে। যেহেতু আমরা স্কুটি নিয়েছি ওখানটা পার্কিং করে দিলাম স্কুটিটাকে, ওইদিকে পার্কিং করে এগোচ্ছি। আর ওই ওখানে আমাদের আসছে সবাই। এসে গেছি আমরা ব্লু ফ্ল্যাগ বিচ। ওখান থেকে এন্ট্রি। না সত্যি এটা খুব সুন্দর বিচ, একদম একটা গোয়া গোয়া ভাইব আছে বিচটার মধ্যে। এই হচ্ছে গোল্ডেন বিচ রিসর্ট, এর সামনে এই বিচটা বলে এর নাম গোল্ডেন বিচ। আর এটাকেই ব্লু ফ্ল্যাগ বিচই বলে। এই এটা ব্লু ফ্ল্যাগ লাগানো থাকে, একই ব্যাপার, সবই একই। সামনে গেলে ব্লু ফ্ল্যাগ ওই এরকমভাবেই রয়েছে। এখানে চেয়ারগুলো এখন তো বসার আমাদের টাইমিংটা একটু অড হয়েছে, এটা বিকালে আসলে ভালো হতো, কিন্তু বিকালে দেখি যদি বিকালে পারলে আরেকবার আসবো এখানে। মন্দিরে পুজো টুজো দিই তারপরে আসবো, আজকে পুজো দেওয়ার ব্যাপার আছে। এমনিতে বিচটা খুবই পরিষ্কার সুন্দর বিচ একদম। ওই দিকে হচ্ছে স্বর্গদ্বার, ওই দিকে যেটা। আর আমরা স্বর্গদ্বার থেকে একটু সরে এসেছি এদিকে। এদিকে গেলে সোজা গেলে আরেকটা বিচ আছে, বালিভাগা নাকি একটা বিচ আছে। তারপরে ওদিকে গেলে একদম কোনারক চলে যাবে, ওই দিকে সোজা। না না ভালো। এখানে এখন বসে আছি, এই ছেলে খেলছে। আর এই বিচটা তুলনামূলকভাবে ফাঁকা। আমরা এই থেকে চলে এলাম, ব্লু ফ্ল্যাগ থেকে চলে এলাম, ওখানে আর চান করিনি। এখানে একটু শীতে স্নান করবো, কারণ আমাদের হোটেলটা কাছে। ভিজে কাপড়ে বা যাই হোক ভিজে গায়ে, নোনতা গায়ে আর বেশি দূর ট্রাভেল করা যায় না, তাই এই সাইডে চান করে একটা আলাদা মজা আছে, কেননা একদম ফাঁকা সি বিচ। আর ওই দিকে ঘোরালেই ওই দিকটায় জাম আছে, ওই দিকটায় আবার একটু ভিড় আছে, ব্যাস। আবার মাঝখানে কোনো এখানে ভিড় নেই। তাই আমরা এই সবসময় লাইট হাউসের সামনেটাই চান করার চেষ্টা করি।
আছি এখন দাদা বৌদি রেস্টুরেন্টে, দুপুরে লাঞ্চ করবো বলে। আর আজকে যেহেতু পুজো দেবো তাই আজকে ভেজ খাবো, আজকে আর কোনো খাবো না কিছু। তো আগে খাওয়া দাওয়াটা সারি এবং হোটেলের অ্যাটমসফিয়ারটা নতুনটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর হোটেলটা করেছে। এই কী করছিস? এই গলিতে আছে দুর্গানিবাস, আর এই হচ্ছে এই গলি দাদা বৌদির গলি, খুব ফেমাস। আর অনেকগুলোই আছে, গাঙ্গুরাম, দাদা বৌদির হোটেলটা খুব ভালো লাগলো। খাবারের কোয়ালিটিও খুব ভালো, হোটেলটা বেশ ভালো। এখানে 100 রুপিসের মধ্যে ভেজ থালি রয়েছে, তারপর যা নেবে তাই সেরকম খুবই রিজনেবল প্রাইসে ভালো ভালো খাবার আছে এখানে। এই হচ্ছে মন্দিরের সিংহদ্বার, আর এটা মেন গেট। এখান থেকে সবাই এই দণ্ডটা হচ্ছে অরুণ দণ্ড। আর এদিকটা একটু বেশি ভিড় হয়, কিন্তু মন্দির দেখতেও সুন্দর, এদিক থেকেই বেশি ভালো লাগে। আর এইখানে আমার স্কুটিটা পার্কিং করে দিলাম একদম। এটা হচ্ছে ব্যাঘ্র দ্বার, একদম মন্দিরের পেছনের দ্বার যেটাকে বলে। যাই ভেতরে যাই, এক্সপ্লোর করি, ঠিক আছে। একদম ভেতরে তো মোবাইল এলাও না, এখানে মোবাইল রাখতে হবে। এইরকম ফ্রি মোবাইল স্ট্যান্ড অ্যান্ড শু স্ট্যান্ড আছে, এখানে মোবাইল রাখা যাবে, মোবাইল রেখে দেবো। আর এবং চামড়ার ব্যাগও এখানে নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই। তো সামনেটা দেখাই, এই হচ্ছে মন্দির। এটা হচ্ছে মন্দিরের ব্যাঘ্র দ্বার, মানে একদম পিছন দিকের দ্বার যেটা। জগন্নাথ মন্দিরে মোট 4টি দ্বার আছে। পূর্বে সিংহদ্বার যেটা মেন এন্ট্রান্স, পশ্চিমে ব্যাঘ্র দ্বার যেটা পিছনের দরজা, আর উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই সেই ঐতিহাসিক মুহূর্ত যখন জগন্নাথ দেবের পতাকা
নামিয়ে ফেলা হলো এবং নতুন পতাকা উঠবে এক্ষুনি। জয় জগন্নাথ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, এখন দেখতে পেলেন পতাকাটা কিভাবে চেঞ্জ হলো। এই পতাকা যে পরিবর্তন হওয়া দেখতে পাওয়াটাও একটা বড় উপলব্ধি জীবনে। তার কারণ এই পতাকাটার একটা নিয়ম আছে। এই পতাকা যদি বাই চান্স চেঞ্জ না করা যায় একদিনের জন্য, তাহলে কিন্তু 12 বছর প্রায় মন্দির বন্ধ রাখতে হতে পারে। তো এই পতাকা কোনো সিঁড়ি ছাড়া, কোনো কিছু ছাড়া, এই কিছু লোক আছে যারা পারে, স্ট্রেন করতে করতে অভ্যাস হয়ে গেছে, এরাই পারে। যাই হোক, মানুষ তো, রক্ত মাংসের মানুষ তো, ওই উঁচুতে চড়া এটা নটা জোক, কিন্তু ওরা ভক্তি ভরে এবং ভগবানকে নিজেকে সঁপে দেয়, দিয়ে করে। আমি দেখলাম তো যেভাবে ওরা নিজেকে ওপরে উঠে হাত ছড়িয়ে দিল, যে জানে আমি যা হয়ে যাবে আমার জগন্নাথ আছে ভাই, এই ভরসায় নিজেকে সঁপে দিয়েছে। তো এক অদ্ভুত অভিজ্ঞতা, বহুত মানে কি বলবো, মেসমারাইজিং ফিল হচ্ছে এখন এইটা দেখার পরে। রোজই হয়, কিন্তু আমরা তো এখানে থাকি না, তাই এটা একটা দেখতে পাওয়াটা, টাইমিংয়ে আসা এবং পুরোটা দেখতে পাওয়াটা এটা একটা অনেক সৌভাগ্যের বিষয়। এখন বাজে 5টা 21, আর এই দর্শন করে ফেলেছি আর প্রসাদ নিয়ে নিয়েছি। আবার গেটে ফিরে এসেছি। এখানে একটু টাইম তো ভালোই লাগে মোটামুটি। ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, বাপরে বাপ, ধাক্কা ধাক্কি করে মোটামুটি খুব খারাপ অবস্থা। কিন্তু যাই হোক, ভক্তির জায়গা এরকম হবেই। অনেক লোকের আস্থা এখানে ভগবান শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। সবাই চায় আগে দর্শন করতে, ব্যাপারটা হয়ে যায় এখানেই, তাই সবাই ধাক্কাধাক্কি করতে শুরু করে দেয়। কিন্তু যাই হোক, দর্শন খুব ভালো হয়েছে, মানে মন ঠান্ডা হয়ে গেছে, এমন সুন্দর দর্শন হয়েছে। এই প্রসাদ নিয়ে নিয়েছি, আর একটু ওই আনন্দবাজার থেকে একটু কী বলে, ঘরে আমার ওয়াইফ রয়েছে, মানে ঘরে মানে হোটেলে রয়েছে, তো ওদের জন্য একটু ভাত, প্রসাদ, এগুলো যেগুলো হয় মহাপ্রসাদ যেগুলো, ওই প্রসাদ নিয়ে নিয়েছি। ভাত, মিষ্টি ফিষ্টি যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে নিয়েছি। বেস্ট হবে ওখান থেকেই নেওয়া। ওখানে অনেক সুন্দর আনন্দবাজারে সব প্রসাদগুলো পাওয়া যাচ্ছে। ওখানে যে যেরকম পারো সেরকম নিয়ে নাও, ওখান থেকে সবচেয়ে বেস্ট। এখানে এমনি বুক করে অফিস থেকে নিতে গেলে অনেক টাকা নেয় কিন্তু ওই ভোগটা, তো সেইটা বুঝে যাই। আবার হোটেলের দিকে যাই। এবারে এখন আমরা এসে গেছি লাইট হাউসে। এই লাইট হাউসে উঠবো। এই লাইট হাউসটাও একটা অ্যাট্রাকশান পুরীর, কেননা লাইট হাউসে উঠলে দারুণ দৃশ্য পাওয়া যায়। কেননা যার ড্রোন নেই, অ্যাকচুয়ালি পুরো ড্রোনের ভিউটা পাওয়া যায় লাইট হাউস থেকে, এই লাইট হাউসের ওপরে। এইটা গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড শিপিংয়ের আন্ডারে আসে এই লাইট হাউসটা আর কি। জাহাজের সিগন্যালিংয়ের জন্য কাজে লাগে। রাত্রিবেলা খুব সুন্দর দেখতে পাওয়া যায় যে লাইটটা কি সুন্দর দিচ্ছে। তো এখানে এখন ঢুকবো। এখানে ওপেনিং টাইম হচ্ছে 4টে থেকে 5টা, প্রতিদিন 4টে থেকে 5টা এটা খোলা থাকে। বাচ্চাদের জন্য, ইন্ডিয়ান বাচ্চাদের জন্য 3 টাকা, আর বড়দের জন্য 10 টাকা করে। এরকম স্লিপেরও ব্যবস্থা আছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য, মোটামুটি ছোটোখাটো একটা স্লিপ, একটু বসার জন্য। আর এই এখান থেকে টয়লেট আছে, সব আছে। আর এখানে টিকিটটা কাটবো, কেটে ওপরে যাব। ওখানে সূর্যাস্ত হচ্ছে, খুব ভালো লাগবে দেখতে। এই হচ্ছে টিকিট, 10 টাকা করে। আর এই দূরে এদের একটা গেস্ট হাউসও আছে আর কি। আর এই গেট দিয়ে আমরা এই ওপরে যাব, অনেক ওপরে, কিন্তু প্রায় 7 তলা উপরে হবে আরামসে। চলো যাই। এবার এসে গেছি। এই হচ্ছে এর ব্যালকনিটা। ওয়াও, হেভি ভিউ পাওয়া যাচ্ছে। ওই আমাদের হোটেল নিচে দেখা যাচ্ছে।
ওই মাঝখানে একটা হচ্ছে আমাদের হোটেল। আর এখানে কিছু মেনটেনেন্সের কাজ চলছে, তাই এসব পড়ে রয়েছে। আর খুব একটা কিছু সমস্যার কিছু না এখানে ওঠাটা। আমরা যদিও পাহাড়ে চড়া লোক, তাই আমাদের অতটা সমস্যা হওয়ার কথা না। আর ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এখানে একটা পার্ক আছে, সুন্দর বাচ্চাদের পার্ক আছে। পুরো দারুণ জায়গা, কিন্তু পুরো বার্ডস আই ভিউ পাওয়া যায় এখান থেকে। 360 ডিগ্রি একদম ভিউ পাওয়া যাবে। আগের বার আমরা ওই হোটেলটা ছিলাম, তাই খুব সুন্দর এই বিচের ভিউটা ছিল। যাই হোক, এবারে পাইনি বুকিং, প্রচুর এখন কস্টিং বাড়িয়ে দিয়েছে, আরও 6000 টাকা করে রুম করে দিয়েছে এরা এখন। তার এই হচ্ছে মেরিন ড্রাইভ, এই হচ্ছে পেছনের রাস্তাটা। এটাও স্বর্গদ্বার যাচ্ছে পেছন দিক দিয়ে। এই টুকটাক চাই একটু ভেঙে পড়েছে, এই হচ্ছে ব্যাপার, কিন্তু এগুলো রিপেয়ার হচ্ছে, অসুবিধা নেই। এই এখন রিপেয়ার হচ্ছে, এগুলো সব রিপেয়ার করে দেবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জিনিস ওরা চট করে অতটা নেগলেক্ট করে না। এমনিও আমি যা দেখলাম, ওড়িশা গভর্নমেন্টের এখানে ব্যবস্থাপনা খুবই ভালো ব্যবস্থাপনা। এই নিচে হচ্ছে দত্ত ভিলা, ইউজ করে না, পড়ে আছে মনে হচ্ছে। না, করে কয়েকজন ওই দেখতে পাচ্ছি কেয়ারটেকার থাকে ওই ঘরে। আর এদিকের বীজটা একটু ফাঁকা বলে খুব সুন্দর দেখতে লাগে সিন, তাই আমি সবসময় যখনই আসি এই লাইট হাউসের দিকেই চুজ করি। এই সুন্দর সূর্যাস্তের সাথে বিদায় নিচ্ছি এই লাইট হাউস থেকে। এই পৌঁছে গেছি গেটে। আর এমন কিছুই না, 112খানা সিঁড়ি মোটে, মানে 7টা করে এরকম ধাপ আছে। প্রতিটা ধাপে এরকম 7টা করে সিঁড়ি আছে। প্রতিবার একটা করে ধাপ হচ্ছে, 7টা করে সিঁড়ি আছে। এরকম 16খানা আছে, একদম 112খানা সিঁড়ি আছে। এই বেরিয়ে গেলাম এখান থেকে। এই হচ্ছে পুরীর বিখ্যাত স্বর্গদ্বার বাজার। এখান থেকে কেনাকাটা করে পুরীকে বিদায় জানিয়ে রাতে 10:40 হাওড়া পুরী জগন্নাথ এক্সপ্রেসে উঠে পড়ব আমরা। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।